নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। শুধু ময়দা আর একটা ডিম দিয়ে কিভাবে খুব তাড়াতাড়ি 30 মিনিটের মধ্যে একটা কেক বাড়িতে তৈরি করে নেওয়া যায়, আমি সেই রকমভাবেই কেকটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি শুরু করছি। একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এর জন্য আমি এখানে মিক্সির জার নিয়ে নিয়েছি। এখানেই আমি সব উপকরণ দিয়ে একেবারেই ঘুরিয়ে নেব, আর তারপর এটা বেক করতে বসিয়ে দিলেই হয়ে যাবে। তো এখানে আমি প্রথমেই ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা আমি এখানে ছোট বাটির 2 বাটির মতো ময়দা দিয়েছি। আপনারা যদি কেকের সাইজ ছোট বা বড় করতে চান তাহলে সেই অনুযায়ী ময়দা দেবেন। আর এরপর আমি যতখানি ময়দা নিয়েছি ঠিক তার হাফ আমি চিনি দিয়ে দেবো। এখানে চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি একটা ডিম ভেঙে রেখেছি, এই ডিমটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। আর কিছু সেই রকম দেওয়ার নেই। এখানে আমি বেকিং সোডা, যেটা খাওয়ার সোডা, সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ মতো বেকিং সোডা দিয়ে দেব। এখানে হাফ চামচ মতোই দিলাম, কারণ আমি বেকিং পাউডারও দেব। আপনারা যদি বেকিং পাউডার না দেন, শুধু সোডা দেন, তাহলে 1 চামচ দেবেন। আর আমি এখানে বেকিং পাউডার যেটা, সেটা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। আর আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন। আমি এখানে একটু হলুদ ফুড কালার দিয়ে দেব কেকটা কালার হওয়ার জন্য। এখানে আমি 1 চুটকি মতো হলুদ ফুড কালার দিয়ে দিচ্ছি। আর এরপর আমি একটু সাদা তেল দিয়ে দেব। সাদা তেল আমি এখানে 3 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর তারপর পরিমাণ মতো জল দিয়ে, পরিমাণ মতো মানে এই বাটি দিয়ে আমি 2 বাটি ময়দা নিয়েছি, আর এই বাটিরই 2 বাটি আমি জল নেব। জল দিয়ে আমি ঘুরিয়ে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু 5 মিনিট মতো মিক্সির জারটা ঘোরাতে হবে, তাহলে সব উপকরণগুলো কেক তৈরির জন্য রেডি হয়ে যাবে। তো আমি এখানে সাদা তেলটা দিয়ে জল দিয়ে ঘুরিয়ে নিয়ে আসছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি মিক্সার গ্রাইন্ডারে কেকের যে ডোটা হয় সেটা ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। 5 মিনিট মতো ঘুরিয়েছি, আর এটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি এই যে বাটিটা নিয়ে নিয়েছি, এই বাটিতেই আমি কেক করব। আপনাদের কাছে যদি কেক টিন থাকে তাহলে আপনারা সেটাতে করবেন। আমার কাছে কেক টিন নেই, সেজন্য আমি বাটিতেই করছি। আর এই বাটিতেই কিন্তু খুব সহজভাবে করা যায়। তো আমি এখানে একটু প্রথমে তেল দিয়ে নিচ্ছি, সাদা তেল, বা হচ্ছে আপনারা ঘিও দিতে পারেন। কিন্তু আমার কাছে ঘি নেই। আজকে আমি এই বাটিটা এরকম করে তেল মুছিয়ে নেব, গোটা বাটিটা তেল মুছিয়ে নেব, যাতে করে কেকটা খুব ভালোভাবে পরে উঠে আসে আর একটুও না লাগে। আর বাটার পেপার দেওয়ার কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই। তেল আর ময়দা দিয়ে কোট করলেই খুব সুন্দরভাবে কেকটা উঠে আসবে। তো তেলটা আমার গোটা বাটিতে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটুখানি ময়দা নেব, ময়দা দিয়ে কোট করে দেব। হয়ে গেছে। এবার ময়দাটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিতে হবে। গোটা বাটিটা তেলের উপর আমি ময়দাটা কোট করে নেব, তাহলে পরে আমার খুব সুন্দরভাবে কেকটা উঠে আসবে। হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ময়দাটা খুব ভালোভাবে বাটিতে কোট করে নিয়েছি তেলের পর। এবার আমি আমার মিক্সার গ্রাইন্ডারে যে কেকের মিশ্রণটা, দেখুন এইরকম হয়েছে মিশ্রণটা। আমি চামচ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন হলো। ঠিক এরকম উঠিয়ে ধরলে এটা রিবনের মতো এভাবে পড়বে। রিবনের মতো যদি পড়ে তাহলে বুঝবেন যে একদম ঠিকঠাক কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে। তো আমি এখানে ঢেলে দিচ্ছি। এটা আমি এমনিই করছি, আজকে কোনো ড্রাই ফ্রুট দিচ্ছি না। আপনারা চাইলে এখানে কিশমিশ বা কাজু বাদাম বা অন্য কোনো ড্রাই ফ্রুট দিয়ে এটা করতে পারেন।
তো দেখুন বন্ধুরা, এখানে আমার ঢালা একদম হয়ে গেছে। এবার আমি এরকম ট্যাপ ট্যাপ করে ২-৩ বার ট্যাপ ট্যাপ করে নিয়েই আমি উনুনের মধ্যে এটা বসিয়ে দেবো। তো আমি ট্যাপ ট্যাপ করে নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে এটা বসিয়ে ১৫ থেকে ২০ মিনিটের জন্য আমি এটা ভাপে রেখে দিলেই হয়ে যাবে। তো চলুন শুরু করে দিই। তো বন্ধুরা দেখুন, আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই উনুনে আমি কিছুক্ষণ আগেই রান্না করে নিয়েছি, আর এখনও উনুনে আগুন রয়েছে। তো এখানেই আমি কেকটা আমি সেঁকে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি এখানে, আর আমি এখানে কেকের বাটিটা এখানে এরকম করে দিয়ে দিচ্ছি, আর এখানে একটা ঢাকা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর ঢাকা দিয়ে আমি এটা ২০ থেকে ২৫ মিনিটের জন্য রেখে দেব। তারপর আমি ২৫ মিনিট পর এসে দেখব যে কেকটা কেমন হয়েছে কিনা। তো আর আমি এখানে একটা শিলনোড়া চাপা দিয়ে দিচ্ছি, যাতে কোনোভাবেই বাতাসটা বাইরে বেরোতে না পারে। তো আমি ২৫ মিনিট পর এসে দেখছি যে কেমন হলো কেকটা আমার। বন্ধুরা, কেকটা আমার হয়ে গেছে। আমি উনুন থেকে তুলে নিয়েছি কেকটা। আর কেকটা আমি ২৫ মিনিট বলেছিলাম, কিন্তু আমার ১ ঘন্টা লেগেছে, যেহেতু আগুনটা নেমানো ছিল উনুনের, এই জন্য ১ ঘন্টা পর আমি তুলে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি আপনাদের সামনে কেকটা দেখাচ্ছি। এরকম হয়েছে আমার কেকটা। আমি একটু ছুরি দিয়ে এবার বের করে নিচ্ছি। আশা করি তাড়াতাড়ি বের হয়ে যাবে, যেহেতু তেল আর ময়দা দিয়েছিলাম বাটিতে। খুব আমি একটু কেটেও দেখিয়ে দেব কেকটা কেমন হলো আমার। আমি একটু ছুরি দিয়ে ধারগুলো প্রথমে এরকম করে নেই, তাহলে খুব সহজেই তাড়াতাড়ি উঠে যাবে। মনে হচ্ছে উঠে যাবে। তো বন্ধুরা, কেকটা আমি এই থালার মধ্যে তুলে নিয়েছি। এখন একটু কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হলো। একটা পিস কেটে দেখাচ্ছি এখান থেকে। দেখুন কেকটা আমার কত সফট হয়েছে, নরম হয়েছে, ভেতরটা ফাঁপা হয়েছে। দেখুন কি সুন্দর নরম হয়েছে, এটা তুলতুলে। এইভাবে বাড়িতে যে কোনো সময় আপনারা কিন্তু কেক তৈরি করে খেতে পারেন, এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। মিক্সিতে সব উপকরণ দিয়ে শুধু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। আর এইভাবে যে কোনো সময় আপনারা বাচ্চাদের টিফিনে হোক বা নিজেরা যখন কেক খেতে ইচ্ছে করবে, সেই সময় কেক তৈরি করে তাড়াতাড়ি খেয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেল গায়ত্রী রান্নাঘর, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।